কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্রের সংস্কারের দাবিতে পতন হয়েছিল স্বৈরাচারী সরকারের। এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার। 1971 সালের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার। সঙ্গে নতুন মাত্রায় যোগ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তন। বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেড জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপর থেকেই শুরু হয় আলোচনা সমালোচনা। এই প্রথমবার নয়, এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয়। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছে আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করা। রাজনৈতিক বিশ্লেষকরা জোর গলায় বলেছেন, জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় খন্দকার মোস্তাক আহমেদের সরকার। ৭৫-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় তাকে। তিনি একটি টিম গঠন করেন এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেয়। সেই সময় দুটি গানকে জাতীয় সঙ্গীত করার দাবি জানান: কাজী নজরুল ইসলামের চল চল এবং ফখরুল আহমেদের পাঞ্জেরি কবিতা। কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয়বার জিয়াউর রহমানের আমলে জাতীয় সঙ্গীত পরিবর্তন উদ্যোগ নেওয়া হয়। 1979 সালের 30শে এপ্রিল সে সময় আমার সোনার বাংলা গানকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। সে সময় সক্ষম ছিলেন জিয়াউর রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের রেডিও, টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারণের নির্দেশনা জারি করেন। এমন সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানের জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয়। কিন্তু 1981 সালে জিয়াউর রহমান নিহত হলে সেই উদ্যোগ থেমে যায়। জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় 2001 থেকে 2006 সালের বিএনপি জামাত জোট সরকারের আমলে। তবে সেটিও বাস্তবায়ন হয়। এবার চতুর্থবারের মতন জাতীয় সঙ্গীত পরিবর্তনের গুঞ্জন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবছেন না। বিতর্ক সৃষ্টি করে এমন কিছুই করবে না অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার সকাল রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুখী সমাবেশ যোগদানে শেষে এমন কথা জানান তিনি।